এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বনগাঁয়ে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পদযাত্রায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজ মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত 3 কিলোমিটার পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একটু আগেই সভা করেছেন, সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর এই মুহূর্তে পদযাত্রায় সামিল প্রচুর মানুষের সমাগম। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, চাঁদপাড়া থেকে এগিয়ে যাচ্ছে মিছিল, পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে সামিল বহু মানুষ, আর একই সঙ্গে রাস্তার দুধারে অগণিত মানুষ মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য মোবাইল হাতে নিয়ে অপেক্ষায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, পদযাত্রা শুরু হয়েছে ইতিমধ্যেই, কি ছবি উঠে আসছে? দেখো শুভদীপ, যে বনগাঁ সভার পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সূচি অনুযায়ী তিনি কিন্তু চাঁদপাড়া পৌঁছে গিয়েছেন বাই রোড। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে গিয়েছে এবং বিশেষ করে যে যাত্রাটা হচ্ছে সেটা হচ্ছে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত। এবং সেই যাত্রাপথে কিন্তু সমস্ত অধিকাংশ মানুষই কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটারটা বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা খানিক আগে দিয়েছিলেন সেখান থেকে একটা বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা কীভাবে অর্জন করতে হয় তারই কিন্তু বার্তা তিনি দিয়েছেন। সব রকমভাবে তিনি বার্তা দিয়ে বলেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন। কিন্তু বনগাঁ কিছুক্ষণ আগে যে সভা শেষ হয়েছে সেই সভাতে যে আগামী নির্বাচনে গুজরাটে কিন্তু বিজেপি হাতছাড়া হবে, গুজরাট। দ্বিতীয়ত লোকসভা নির্বাচনেও কিন্তু বিজেপি আর দিল্লি দখল করে রাখতে পারবে না। অর্থাৎ এই দুটি বার্তার মধ্যে দিয়ে তারা বার্তা স্পষ্ট করছেন যে এই যে বিধানসভা নির্বাচন আসছে আর কয়েক মাস পর নির্বাচন রাজ্যে, সেই নির্বাচনে একমাত্র তৃণমূলই থাকছে এখানে। এবং মানুষকে আতঙ্কিত না হওয়া এবং তাদের গায়ে যদি কোনো আঁচড় পড়ে সেই আঁচড় তার গায়ে আঁচড় পড়ার সমান, সেইটা কিন্তু তাদের মধ্যে মিশে যাওয়ার যে বার্তা তিনি দিয়েছেন এই কমেন্টের মধ্যে পরিষ্কার। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আমার গায়ে আঘাত করলে কিন্তু আমি সারা দেশ ঘেঁটে দেবো, হিলিয়ে দেবো এবং আমি নির্বাচনের পরে কিন্তু সারা জায়গা চষতে বেরোবো। এই বার্তাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর তিনি কিন্তু দেশে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট সেটাও কিন্তু তিনি নজরে রাখছেন। তবে অবশ্যই যে হোম গ্রাউন্ড সেই জায়গা দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে কিন্তু বিজেপির দিকে আঙ্গুল তুললো। যে এসআইআর ইস্যুতে বারবার ধরে বলা হচ্ছে যে এসআইআর বাতিল হলে মানুষের ভোটাধিকার চলে যাবে, কিন্তু এর জন্য দায়ী কে? বর্ডার কার, রেল কার, পাসপোর্ট কার, কাস্টমস কার, এই সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকার। তাহলে কেন রাজ্য সরকারের দিকে বারবার আঙুল তোলা হচ্ছে, সেই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন একটি ন্যায্য ভোটারও কিন্তু কোনোভাবে তার ভোটার কার্ড বাতিল হবে না, নাগরিকত্ব বাতিল হবে না। এটা তৃণমূলের শপথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ। সেই বার্তাটাই কিন্তু ভাষণের পর পায়ে হেঁটে মানুষের মধ্যে দিয়ে কিন্তু সেই বার্তাটা তিনি দিচ্ছেন, যে আশ্বস্ত করছেন এই পদযাত্রা বা মিছিলের মধ্যে দিয়ে যে কারো ভোটার কার্ড বা নাগরিকত্ব বাতিল হবে না। যারা ভোট দিয়েছেন তারা কিন্তু তাদের নাগরিকত্ব ফিরে পাবেন। আপনারা ফর্ম ফিল আপ করুন, কারণ এখনও অবধি প্রসেস স্টে হয়নি। তৃতীয়ত তিনি এও বলেছেন যে 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 খসড়া লিস্ট প্রকাশ হোক, তারপর দেখুন অনেক কিছু হেলে যাবে, অনেক কিছু সামনে আসবে, চিন্তা করবেন না, আমরা পাড়ায় পাড়ায় সমাধানের মধ্যে কিন্তু আপনাদের সাহায্য করব, সেই বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের মধ্যে থেকে। সঙ্গে থাকা অর্ণবাংশু, ছবি আপনারা দেখছেন, চাঁদপাড়া থেকে হাঁটছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে প্রচুর মানুষ তার সঙ্গে এগিয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারে অগণিত মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। একটু আগে আমরা দেখলাম একজন শিশুকে জড়িয়ে ধরলেন, বহু মানুষের সঙ্গে সরাসরি হাত মেলাচ্ছেন। মতুয়াদের মধ্যে আস্থা ভরসা জাগানোর জন্য আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কারো নাগরিকত্ব বাতিল হবে না, আজ ঘোষণা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই সঙ্গে সঙ্গে তার এটাও বক্তব্য, তিনি কথা দিয়ে কথা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন 3 কিলোমিটার পদযাত্রা চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত। এই মুহূর্তে আবারও একই রকম ছবি আপনারা দেখছেন, স্থানীয় এক মহিলাকে একেবারে জড়িয়ে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মমতাওয়ালা ঠাকুর, রয়েছেন সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকরাও। মতুয়াগড়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সভা, সেই সভা থেকে একটানা বিজেপিকে নিশানা। তারপর এবার পদযাত্রায় সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে এগিয়ে যাচ্ছেন ঠাকুরনগর পর্যন্ত 3 কিলোমিটার পদযাত্রায় সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই হাঁটছেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব, মমতাওয়ালা ঠাকুর, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকদের দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ আজ এই পদযাত্রায় সামিল। অর্ণবাংশু, আজ মতুয়াদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা ছিল সেখানে একেবারে স্পষ্ট তিনি বলছেন যে তার উপর ভরসা রাখতে, কারো নাগরিকত্ব বাতিল হবে না। আর তারপর আজ এই পদযাত্রা যেখানে প্রচুর মানুষের সমাগম দেখতে পাওয়া যাচ্ছে। অর্ণবাংশু, শুভদীপ, দেখো বনগাঁ থেকে তিনি শপথ নিয়েছেন এবং তিনি এবার মানুষের মধ্যে মিশে গিয়েছেন এই মিছিলের মধ্যে দিয়ে। বনগাঁয় তিনি শপথ নিয়ে বলেছেন যে কোনো মতুয়া, কোনো তপশিলি মানুষের কোনো ভোটার কার্ড বাতিল হবে না, নাগরিকত্ব বাতিল হবে না। তিনি এও প্রশ্ন তুলেছেন যে সংঘের নামে যে ফর্ম বিলি করা হচ্ছে তার মধ্যে কিন্তু অছিলায় বাংলাদেশি বলিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখুন, ভাবুন যে আপনাদের কি বলা হচ্ছে। তো আমি আর্গুমেন্ট করছি, আমি কোনো চ্যালেঞ্জ করছি না যে এই প্রসেসটা কি আদৌ ঠিক, অর্থাৎ কোথাও মতুয়াদেরকে যে একটা ভুল বোঝানোর চেষ্টা চলছে এমনটা তৃণমূল মনে করছে। যে বার্তা তিনি দিয়েছেন সেই কারণে তিনি ফর্মটা হাতে নিয়ে এসেছিলেন বনগাঁ সভায়, সেই ফর্মটা তিনি কিন্তু রিডিং করেছেন এবং বঙ্গানুবাদ করেছেন যে কোথায় কোথায় পয়েন্টের গাফিলতি রয়েছে, কোন কোন পয়েন্টের সমস্যা রয়েছে। সেখানে ডিক্লারেশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 2002-এর SIR ফর্ম কিন্তু 2025 সাইন করানো হচ্ছে বাংলাদেশি, অছিলা আপনাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আর এই ফর্ম দেখেই যে নাগরিকত্ব পাবেন তার সিকিউরিটি কোথায়? কারণ কমিশন কিন্তু কোথাও বলেনি যে এই ফর্ম দিয়ে নাগরিকত্ব পাবেন, আপনাদেরকে ভাওতা বানানো হচ্ছে, আপনাদের সঙ্গে চিট করা হচ্ছে। এই বার্তার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র ভরসা কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই মাটিটাকে ভালো করে চেনে। বিহারের গেম প্ল্যান কিন্তু বিহার লোকেরা ধরতে পারে, রাজনীতির লোকেরা ধরতে পারেনি, কিন্তু আমি কিন্তু অনেক পুরনো খেলোয়াড়, আমি কিন্তু খেলতে জানি, সুতরাং আমাকে আর চেনাতে আসবেন না, আমার সঙ্গে খেলতে আসবেন না, কিন্তু বড় সমস্যা হয়ে যাবে, তাই আমি সাবধান করছি। অর্থাৎ এইটা কিন্তু বার্তার পাশাপাশি কমিশন এবং বিজেপিকে চ্যালেঞ্জ করা, হুঁশিয়ারি দেওয়া কিন্তু কোথাও একটা মনের মধ্যে মতুয়া সম্প্রদায়, তপশিলি মানুষের মনের মধ্যে থেকে আস্থা করে নেওয়া একটা প্রক্রিয়া বলা যেতে পারে, এমনটা রাজনৈতিক মহলের ব্যাখ্যা। সুতরাং সেই চেষ্টা তিনি করেছেন বনগাঁ সভা থেকে, এখন তিনি মানুষের মধ্যে মিশে গিয়েছেন। একেবারেই অর্ণবাংশু, মানুষের মধ্যে মিশে গিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে পদযাত্রা, এই পদযাত্রা থেকে বারবারই ভিড়ের মধ্যে পৌঁছে যাচ্ছেন, মানুষের মধ্যে ঢুকে যাচ্ছেন। সেখানে কখনো কোনো শিশুকে জড়িয়ে ধরছেন, কোনো একরত্তি শিশুকে কোলে তুলে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রায় সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পিছনে প্রচুর তৃণমূল নেতৃত্ব, কর্মী, সমর্থক, মতুয়া সম্প্রদায়ের বহু মানুষও রয়েছেন আজ এই পদযাত্রায়। স্থানীয় মানুষ, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। মনে হচ্ছে, নাম হচ্ছে, আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বৈধ ভোটার যেন ভোটার লিস্টে জায়গা পায়। এই যে মতুয়াগড় বলে পরিচিত, এই মুহূর্তে তৃণমূলের মাটি কি শক্ত, পায়ের মাটি? অবশ্যই শক্ত, কারণ বিজেপি যা করেছে, শান্তনু ঠাকুর যেভাবে আমাদের মতুয়া সমাজকে প্রতারিত করেছে, কারণ সিএর নাম করে যেসব লোকগুলোকে সিএ ফর্ম ফিল আপ করিয়েছে তাদের এখন নিশ্চয়ই উঠবে না। কারণ হাইকোর্ট আমাদেরকে অর্ডার দিয়েছে যে যারা সিএতে অ্যাপ্লাই করছে তারা এখনই SIR-এ নাম তুলতে পারবে না। অতএব যারা সিএতে ফর্ম ফিল আপ করেছে তারা বিপদে পড়বে। তাই এটা তো প্রতারিত করেছে আমাদেরকে। এবার ভোটে তৃণমূল জিতবে। তৃণমূল জিতবে? হ্যাঁ। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে দিদি আমাদের পেছনে যা সহায়তা করেছে তাতে জিতবে। তৃণমূল পায়ের মাটি
মাটি শক্ত করতে পেরেছে মতুয়া গড়ে? অবশ্যই তৃণমূল একদম জিতবে। আমরা মা মাটি মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আমরা এসআইআর এর বিরোধিতা করার জন্য আজকে এখানে এসেছি। প্রবীর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন, সেখানে কথা বলবো প্রবীরের সঙ্গে। প্রবীর, আমরা স্থানীয় বহু মহিলার বক্তব্য শুনছিলাম, তারা বলছেন যে তারাও চাইছেন যাতে প্রত্যেকটা ভোটারের নাম ভোটার লিস্টে থাকুক। আজ সেই আশ্বাসই দিয়েছেন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর পদযাত্রা। প্রবীর, দেখো, এই মুহূর্তে মতুয়াগড়ে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচপাড়া মোড় থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা এই মিছিল, যেটা শেষ হবে কিছুক্ষণ পর। এই মতুয়াগড়ের পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছেন সেখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে সর্বশক্তি দিয়ে তিনি মতুয়াদের পাশে রয়েছে। পুরো অবস্থাতে রাজ্যের সরকার এবং তার দল তৃণমূল কংগ্রেস পুরো অবস্থাতে একটি মানুষকেও এখান থেকে বাংলাদেশে পাঠাতে দেবে না। প্রতিটি ভোটার যাতে তাদের ভোটাধিকার পায়, প্রতিটি মানুষ যাতে তাদের এসআইআর এর নাম ওঠে, তার ব্যবস্থা রাজ্য সরকার করছে। তার জন্য তৃণমূল কংগ্রেস ক্যাম্প করছে এবং মতুয়াদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। এই বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসআই দিয়েছে এবং পাশাপাশি দাঁড়িয়ে এসআইআর নিয়ে বুঝতেছেন কেন যে ক্যাম্প 3 বছর লাগে সেটা জমাটি করতে গিয়েছে, তাদের কথা কি করছে, কেন ইসিআই বিজেপি হয়ে কাজ করছে, এই অভিযোগও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবারও করেছে। পাশাপাশি আমরা দেখছি যে দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন এসআইআর প্রতিবাদে, এখানকার যে উপস্থিত রয়েছেন মিছিলে মহিলারাও, তারাও বলছেন যে তারাও চান যাতে প্রতিটি বৈধ ভোটার তারা যাতে ভোটাধিকার পায়, প্রতিটি বৈধ ভোটার তারা যাদের নাম ওঠে এসআইআর এ। পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পায়ের জমি সাংগঠনিকভাবে এই মতুয়া গড়ে অনেকটাই শক্ত হয়েছে মহিলাদের বক্তব্যে, সেই কথা উঠে আসছে। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, এসআইআর সেশনেই বিধানসভা নির্বাচনে দামামা বেঁধে যাবে। মতুয়া গড় দুটো রাজনৈতিক দলেরই কিন্তু নজরে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মতুয়া গড়ের শক্তি সাংগঠনিকভাবে বৃদ্ধি করা তৃণমূলের অন্যতম লক্ষ্য হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে মতুয়া গড়ে মতুয়া সম্প্রদায়ের পাশে তৃণমূল কংগ্রেস যে সর্বশক্তিতে দাঁড়াবে সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল নাগরিকত্ব থেকে শুরু করে বিভিন্ন সেগুলো যে প্রচারণা ছিল সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পাশাপাশি দাঁড়িয়ে এই যে মহাসংঘের নামে 100 টাকা করে নিয়ে কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ড দেওয়া একটা প্রচারণা বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে কে রেল দেখে, কারা রেলের দায়িত্ব পেয়েছেন, রেল দেখেন, কারা এয়ারপোর্ট দেখেন, কারা বর্ডার দেখেন, সবই তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে, তাহলে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কি অন্যায়, সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মতুয়া গড়ে দাঁড়িয়ে একদিকে ইলেকশন কমিশন, অন্যদিকে কেন্দ্রীয় সরকার, পাশাপাশি দাঁড়িয়ে মতুয়াদের পাশে থাকার সার্বিকভাবে বার্তা দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বার্তা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মতুয়া গড়ে চাঁদপাড়া মোড় থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।